আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আজকে আমি একটা ডিবি বোর্ড বানাচ্ছি। এই বোর্ডটা হচ্ছে মূলত মিনি ডিপের বোর্ড। এই বোর্ডে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে দেখছেন দুটো বড় বড় কাট আউট আছে, এগুলো হচ্ছে আপনার 150 অ্যাম্পিয়ারের কাট আউট। আর এখানে দেখছেন একটা অটো সার্কিট ব্রেকার আছে, এটা হচ্ছে 60 অ্যাম্পিয়ার অটো সার্কিট ব্রেকার। দুটা দামি হোল্ডার আছে, একটা কম্বাইন বোর্ড আর একটা হচ্ছে সুইচ বোর্ড। তো এখানে মূলত এটা মিনি ডিপের বোর্ড আমি। আর এই যে বোর্ডটা তৈরি করেছি এটা হচ্ছে যে আপনার বর্তমানে যে ফাইবার দিয়ে বিভিন্ন আপনার হচ্ছে যে ওই যে বোর্ড টেবিল বানায় সেই বোর্ড দিয়ে এটা কাইটা নিজে এই বোর্ডটা আমি বানিয়েছি এবং সম্পূর্ণ কাজটাই নিজ হাতে করছি, কারণ এটি যার কাজ তিনি বলেছে যে আপনি এই সম্পূর্ণ কাজটা আমাকে নিজ হাতে করে দিবেন। তো তার ভালোর জন্য আমি এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি এখানে হচ্ছে যে আপনার এই দুটো হোল্ডারের জন্য দুটো সুইচ, এবং এখানে আমি 3টা পয়েন্ট ছেড়ে রেখেছি, একটা ফ্যানে এবং দুটো বাল্বের জন্য। তো দুটো বাল্বের জন্য দুটো আবার সুইচ এবং একটা ফ্যানের জন্য একটা সুইচ রেগুলারটা দিয়ে দিয়েছি। এবং এখানে একটা কম্বাইন বোর্ড দিয়েছি, যিনি এই বোর্ডটি লাগাবেন যেখানে তিনি হচ্ছে বাথান বাড়ি, ফাঁকা মাঠের ভিতরে একটি বাথান থাকবে। তো সে বাথানে যেন তিনি রান্না বান্না করতে পারে সেজন্য আমি এখানে একটা কম্বাইন বোর্ড দিয়েছি এবং কম্বাইন বোর্ডটা অনেক হাই কোয়ালিটি দিয়েছি এখানে। আর এই যে এখানে একটা 5 অ্যাম্পিয়ারের একটা কাট আউট দিয়েছি। এই কাট আউটটা তিনি যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তিনি লাইন নিয়ে যেতে পারেন, তার সুবিধার জন্য আমি এখানে একটা কাট আউট লাগিয়ে দিয়েছি। এবং এখানে যে সার্কিট ব্রেকার ব্যবহার করা আছে সার্কিট ব্রেকার দিয়েই কিন্তু আপনার সব কিছু এখানে নিয়ন্ত্রণ হবে। এবং তিনি যে এখানে এই জায়গাটুকু গ্যাপ দেখছেন, এই গ্যাপে এখানে একটা স্টার্টার বসবে মিনি ডিপের জন্য, অটো অন অফের জন্য এখানে একটা স্টার্টার বসবে। এই স্টার্টারের লাইন থাকবে, এই কাট আউট থেকেও তিনি নিতে পারবে এবং এই সার্কিট ব্রেকার থেকেও নিতে পারবে। যদি প্রয়োজন মনে করে যে তার মোটর অনেক বড় হেভি মোটর, তাহলে তিনি সেক্ষেত্রে এখানে তিনি 100 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবে। এবং এই জন্যই আমি এই জায়গাটুকু গ্যাপ রেখে দিয়েছি, যাতে তিনি স্টার্টার বসাতে বা আর একটা অটো সার্কিট ব্রেকার বসাতে তার জন্য কোনো প্রকারের সমস্যা না হয়। এবং এই সুইচ বোর্ড থেকে তার সব কিছু যাতায়াত হবে, এখানে লাইন নিয়ন্ত্রণ হবে। এবং ভিতরটা দেখায় এখানে যে তার ব্যবহার করা হয়েছে, এই যে এই মোটা তারগুলা, অর্থাৎ এখান থেকে যে সার্কিট ব্রেকার দেখছেন অটো কাট আউট দেখছেন, এই কাট আউটে আমি যে তার ব্যবহার করছি সেটা হচ্ছে আমার এখানে 10 RM এর তার। এখানে আমার ব্যবহার করা হয়েছে 10 RM এর তার। এবং এখানে যে কাট আউট ব্যবহার করা হয়েছে এখানে দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ারের এখানে তার দেওয়া হয়েছে। এবং এটা 10 RM, এটা 2.5। আর এখানে যে পয়েন্টের তারগুলো আছে এগুলো হচ্ছে 1.5। তো সব মিলে আসলে যখন একটা ডিবি বোর্ড তৈরি করা হয় তখন আমাদেরকে মাথায় চিন্তা ভাবনা করতে হবে যে কোন জায়গায় কোন সাইজে তার ব্যবহার করতে হবে। আপনি যদি মাথায় না রাখেন যে কোন জায়গায় কোন সাইজে তার ব্যবহার করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ডিবি বোর্ডে আগুন লেগে যাবে, বা আমি যখন মোটর কন্ট্রোল করবো বা নিয়ন্ত্রণ করবো বা আমার এই যে লাইট টাইটগুলো যখন চলবে তখন কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজে যেখানে যে অনুপাতে যেভাবে তার ব্যবহার করা দরকার বা যেখানে যে সার্কিট ব্যবহার করা দরকার, কাট আউট ব্যবহার করা দরকার, সেখানে কিন্তু সেভাবেই ব্যবহার করতে হবে। এবং সেখানে সে অনুযায়ী তার, কাট আউট, সার্কিট ব্রেকার সব কিছু এগুলো আসলে মাপ করে ব্যবহার করলে আমাদের ডিবি বোর্ডটা আর কোনো প্রকারের সমস্যা হয় না। তো আজকে এই পর্যন্ত আমি সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে আবারও পুনরায় ভিডিও দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।